রামনবমী উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে উপস্থিত হলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। রবিবার বেলা 9:45 নাগাদ তারা উপস্থিত হন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরের আস্তানায়। সেখানে তারা মন্দিরের দাওয়ায় বসেন এবং পুজোর আয়োজনে সামিল হয়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পাশাপাশি তারা এটাও জানান, কোচবিহারবাসীর মঙ্গল কামনা, রাজ্যবাসীর মঙ্গল কামনা, একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনার্থে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই পুজোর আয়োজন নিয়ে কি জানাচ্ছেন আরও পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তিনি বিশ্বে এসেছিলেন। তার জন্মতিথি আজকে এই পবিত্র তিথিতে রাজ আমলের প্রতিষ্ঠিত ঠাকুর মদনমোহন বাড়িতে কোচবিহারবাসী এবং রাজা মহারাজাদের কুলদেবতা ঠাকুর মদনমোহন বাড়িতে আমি এবং পার্থ পুজো দিলাম। কোচবিহারবাসী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি যাতে সুস্থ থাকেন এবং তার সার্বিক মঙ্গল কামনায় আমরা এখানে পুজো দিলাম। আমরা ঠাকুর মদনমোহনের কাছে আরও প্রার্থনা করলাম যে সারা কোচবিহারবাসী, রাজ্যবাসী, দেশবাসী যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আরও দৃঢ় হয় এবং যারা শ্রীরামচন্দ্রকে রাজনীতি করতে চায় তারা যাতে ব্যর্থ হয়। কারণ রাম সবারই ভগবান, রাম ও কৃষ্ণ আমরা যেমন উচ্চারণ করি, তখন মদনমোহন ঠাকুর শ্রীকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ তিনি মদনমোহন, তিনি রাম। যে একটা যুগে রাম ভগবান, রামচন্দ্র ভগবান হিসেবে এসেছিলেন, পরবর্তীকালে ঠাকুর মদনমোহন শ্রীকৃষ্ণ তিনি ভগবান হিসাবে তার আবির্ভাব ঘটেছিল। তিনি রাম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি ভগবান। সুতরাং ভগবানকে নিয়ে কোনো রাজনীতি নয়। তার কাছে আমরা আশীর্বাদ চাই, আশীর্বাদ প্রার্থনা করি, তার কাছে বিশ্ববাসীর মঙ্গল আমরা কামনা করি। পাশাপাশি কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা বর্তমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শুনবো তার মুখ থেকেই কি বলছেন। বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপন হবে, সেটা নিয়ে একটা অশান্তির আশঙ্কা করছেন আগেই মুখ্যমন্ত্রী। তো তার মধ্যে আজকে পুজো দিলেন, কি বলবেন, কি বার্তা দেবেন? আসলে আমরা যারা কোচবিহারে বসবাস করি, মদনমোহন ঠাকুর আমাদের কাছে শ্রীকৃষ্ণ, আমাদের কাছে রামচন্দ্র। তাই এই রামনবমীর এই তিথিতে আমরা মদনমোহন ঠাকুরের কাছেই পুজো দিলাম এবং ভগবান রামকেও স্মরণ করলাম। আমরা বিশ্বাস করি যে কোচবিহার সহ গোটা বাংলা এবং ভারতবর্ষের সম্প্রীতি নিগুড় থাকুক, একটা বাতাবরণ কেউ তৈরি করার চেষ্টা করছে। সেটা সেই অশুভ শক্তি ধ্বংস হোক, শুভ শক্তির উদয় হোক এবং মানুষে মানুষে যে সম্প্রীতি আবহ সেটা আরও বেশি বজায় থাকুক। এবং এই মদনমোহন বাড়ি একটা সম্প্রীতির অনন্য নজির বহন করে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সমস্ত ধর্মের সংস্কৃতির কিন্তু একটা বহিঃপ্রকাশ আছে। তো স্বাভাবিকভাবে সেটাই ছড়িয়ে পড়ুক গোটা কোচবিহারে, গোটা বাংলায়। এবং রামনবমীকে সামনে রেখে কেউ উচ্ছৃঙ্খলতা প্রকাশ করার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। বাংলার মানুষ সেটা কখনোই মেনে নেবে না। এবং আপনারা জানেন যে বাসন্তী পুজোর সেন যুগে এই নবমীর দিনটিকে রামনবমী জন্মতিথি হিসেবেই পালন করা শুরু হয়। সেখান থেকেই ধারাবাহিকতা সেটাও চলছে, সেটাতেও মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করছে। আমরা কোচবিহারের মানুষ মদনমোহন ঠাকুরের শ্রীচরণে এসে প্রভু রামচন্দ্রকে স্মরণ করে পুজো দিয়ে বিশ্ববাসী এবং কোচবিহার মানুষের কল্যাণের জন্য পুজো দিলাম। তবে বীরভূমের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার আদলে রামনবমীর মিছিলে না হেঁটে সরাসরি পুজো দিয়ে গেলেন তৃণমূলের দুই নেতৃত্ব। বিষয়টি কোচবিহারবাসীর যে নজর এড়ায়নি তা হলফ করে বলা যায়। কোচবিহারের মদনমোহন বাড়ি ঘুরে দিয়া সাহা, রিপোর্ট, টাইমস 14 বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।